আমাদের সাজাদপুর শাহ মকদুমের মাজার আছে, আপনার শাহ মকদুমের মাজার আছে, ওই মাজারে একটা তেঁতুল গাছ আছে। হাবিবুল্লাহর মাজারে বাদান একটা তেঁতুল গাছ আছে। দুই অলির দুইটা মাজার, একটা নদীর পূর্ব পার একটা নদীর পশ্চিম পার। কথা বুঝতেছেন না? তেঁতুল গাছের কাছে যাইয়া আচল বিষয়া বেটা বিটি চায়। কথা বুঝতেছেন না? যেমন আপনাদের মস্তান আছে, চাইলেই নাকি তার কাছে আসলে সে বেটা দেয়। মস্তানের অলি বেটা বিটির গোডাউন নিয়ে বসে আছে। কথা কয় না, কথা কয় না। আসলে আর কাছে কি বেটা বিটি আছে? বেটা বিটি দেওয়ার মালিক কি? তাহলে বেটা বিটির মালিক যদি আল্লাহ হয়, মরা জিন্দা মানুষের কাছে কেন বেটা বিটি চান? হ্যাঁ, ওই জায়গায় কেন গরু দেন, কেন বরকি দেন? যদি মরা জিন্দা মানুষের কাছে কবরের সামনে যদি আপনার গরু বরকি দেওয়া যায়, হয়তো নবীর শত শত সাহাবীরা শুয়ে আছে, তাদের কবরের কাছে শত শত উটদুম্বা গরু দিত। কথা কোন? আর এদের কাছে দেন, এরা কি দিবে? কি দেওয়ার আছে তাদের? আপনাদের মস্তানে ওলির নাম কি? শাহ সুলতান। ওনাদের জিন্দা আছে, এটা নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আচ্ছা, ওনার কাছে আপনি বেতা চাইতে গেলাম, ঠিক আছে, যা বললেন যে হে বাবা শাহ সুলতান, আল্লাহ একটা বেটা দেয় না, তুমি আমাকে বেটা দাও। উনি ওই কবরের মধ্যে ঘুমা আছে না জায়গা আছে আপনি কি জানেন? কথা কয় না। তাহলে যদি উনি ঘুমা থাকে আপনি যে বেটা চাইলেন উনি শুনলো না। কথা কয় না, কথা কয় না। জিকির করলে উপকার দুইটা হয়। কয়টা হয়? জোরে বলুন, জোরে কোন? শীতে জীবন শেষ। বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী। নগদ যা পাও হাত পেতে নেওয়ার, বাকির খাতা শূন্য থাক। নগদে যদি বিশ্বাসী হন, জোরে জোরে জিকির করলে, সর্বপ্রথম জোরে জোরে জিকির করলে শীত থাকবে না। কত নগদ না বাকি? জোরে বলুন, নগদ। আর বাকি হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখি নেই, রসুল দেখি নেই, কবর গরব দেখি নেই, এক কথাও অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ, এটা জোরে কোন? বাংলাদেশের বাঙালির অত সওয়াবের আর অত নেকির দরকার নাই। এরা নগদ যা পাবে হাত পাতে নিবে। কথা কোন? জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, টিস্যু আছে, টিস্যু। লা ইলাহা, বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। বলুন, বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায়। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদাত?
কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা বাহিরে ঘোরাফেরা করছে অথবা মোবাইলের মধ্যে ব্যস্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও গুম পাড়তেছে আর বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই। বিল্ডিং মার, আল্লাহ তোকে বিল্ডিং মারবে। কোরআনের একটা হক আছে, এ মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ ধরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কম মনে করেন না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টে কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা হলো বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। 2-1 ঘন্টা বসে যদি কোরআন আর হাদিসের কথা শুনতে পারেন, 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। এইরকম সুবহানাল্লাহর আওয়াজ জোরে কোন। আমার ভাইয়ের আমার, একবার আপনি যদি সুবহানাল্লাহ যদি বলতে পারেন, একেন দিলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোরে কোন লাভ। আরো জোরে। জোর হইল না, জোরছে বলো। বাহ, ফাইন, বুঝতেছে। লাভের কথাটাই বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, এক আল্লাহর ওলি গোরস্থানের পাশে দাঁড়াইয়া আপনার দোয়া করতেছে, কিন্তু কবরের মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। এবার আল্লাহর ওলি বলে, বাবা আপনি কবরের মধ্যে কে, আপনার ভাগ্যটা এতই ভালো, কবরের মধ্যে থেকে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। বলে, বাবারে একবার নাই, 2 বার নয়, 70,000 বার আপনি ওই কবরের মধ্যে থেকে 70,000 বার এই কোরআন তাবাদান খতম করেছি। চিল্লে এখন মারহাবা। আল্লাহর ওলি বলল, বাবা আপনার ভাগ্যটা এতই ভালো, মৃত্যুর পরেও কবরের মধ্যে থেকে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর ওলি বলে, ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে থেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি কবরের মধ্যে থেকে আপনার 70,000 বার কোরআন খতম করছি, এই সওয়াবটা আমি তোমাকে দিয়ে দিলাম। আর একবার আপনি জমিনে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ে দাও। কারণ যেই মানুষটা কবরের মধ্যে আপনার 70,000 বার কোরআন তেলাওয়াত করছে, একটা নেকু পাবে না। জমিনে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? আরো জোরে। জোর হইল না। আপনারা তো আল্লাহর নাম নিবেরই চান না, ব্যাপারটা কি? কার নাম নিলে আপনারা খুশি হবেন বলেন তো দেখি একটু।
আরো জোরে আল্লাহ। কত বেটা চাল পাইছে, আপনারা বেটা চাল না পুরুষ? আর কথা বলবে না। শোনেন, এই তো এই জন্যই তো হাতের ব্যাধি হয়, এই জন্যই তো হাতের ব্যাধি হয়। ডাক্তারের কাছে যা 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়েছো, আর যে কন্টিনিউ আল্লাহ আল্লাহর জিকির করে হাতের ব্যাধি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। আপনার খারাপ লাগে, আপনি ডাক্তারে দিয়েছেন, তেনে বলে মোল্লা কারে ভুল ধরবে পারে না, যে ভুল ধরার লোক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আপনি জানি বলেন না সুবহানাল্লাহ, আপনার বলা দরকার নাই, কারণ আপনার অত নেকি দিয়ে কি হইবি? মরে গেলি তো আল্লাহ পাঠাম পাঠাবে। মাথার সমস্যা হলে কি কোরআনের মাহফিলে এসে মাথার সমস্যা হয়? আপনার পাগলা করে দিয়েছেন। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? এই ওয়াজটা আমাদের কাজীপুর থানা বলতেছিলাম, সিরাজগঞ্জ কাজীপুর, আপনার হাজার হাজার মানুষের মধ্যে যখন বলতেছিলাম, একজন লোক দাঁড়িয়ে বলল, হুজুর গো, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ যদি আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করিয়ে দেয়, তবে হাজার হাজার বার সুবহানাল্লাহ বলি, এই নেকিতে আল্লাহ কোথায় রাখে? কথা কি বুঝতেছেন? আমাকে ঠেকা ফেললো, আরবার বলল, হুজুর এই যে একটা পিয়ালা আছে, কাপ আছে, এই কাপে যদি 1 লিটার পানি আতে 2 লিটার আটাইতে চাইলে কি আসবে? কথা কন আমার ভাইরা আমার। আমি এই কথাটা বলতেছি কেন? যে কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? এই বলতেছি কেন? কারণ এই কথা আল্লাহ রসুল বলছে। রসুল তখন সাহাবীদেরকে বলার পরে বলছে, বলো তো আমি কি বলছি, যেন এই কথাটা সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ জোরে কর। এই কথা রসুল যদি না বলতো আমি জীবনেও বলতাম না, রসুল বলছেন সেই জন্য এই কথাটা আমি বলতেছি। আমার ভাইয়ের, আমার এই লোকটা বলল, হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে যদি পরিপূর্ণ করিয়ে দেয়, শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকিটা আল্লাহ কোথায় রাখে? 2 নাম্বার প্রশ্ন করলো, হুজুর একটা পিয়ালাতে একটা গিলাসে যদি 1 লিটার পানি আতে 2 লিটার আটাতে চাইলে আসবে না। আমি যখন এই কথাটা যখন বললো, আমার তখন কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ তো আমাকে কোরআন বগদের মধ্যে দিচ্ছেন, ইংরেজিতে বলে বাদান গড গিফটেড, আর বাংলা আপনার আরবিতে বলে বাদান বায়ান। সিল্লে এখন মারহাবা। এই বায়ানের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছে, আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ বলছি আমি 5টা। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বুদ্ধি। 6 নাম্বার বানের অর্থ হলো বাজান ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তোমাকে বায়ান দিয়েছে। আমি তখনই আমার এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আমি বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ে কয়টা? বলে 2টা ছেলে আর 1টা মেয়ে। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? কোনো দিকে তাকাবেন না। এখন আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু থাকবেন আমার কথাগুলি মগজের মধ্যে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আমি তখন বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ে কয়টা? আমারে বলল, হুজুর 3টা। 2টা ছেলে 1টি মেয়ে। আমি বললাম, বড় ছেলের বয়স কত? কয় হুজুর মেয়ে। কম বয়স কত? কয় 20 বছর। কম 2 নাম্বারটার বয়স কত? কয় হুজুর 18 বছর। আমি বললাম, বাদান 3 নাম্বারটার বয়স কত? বলো হুজুর 4 বছর। কথা কি বুঝতেছেন? আমি বললাম, ভাইজান এত ব্যবধান কেন? বলো হুজুর আপনার হুজুর মানুষ বোঝেন না, আমরা ব্যবস্থা নিয়েছি, জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করেছি। কথা বুঝতেছেন না? আমি বললাম, জন্ম নিয়ন্ত্রণ আপনি কি বুঝতে চান? বলো হুজুর আপনার ব্যবস্থাপনা। আমি বললাম, জন্ম নিয়ন্ত্রণ এটা বলা হয় না। কয় পরিবার
পরিকল্পনার ব্যবস্থা নিয়েছি। আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থা এটা হয় না। পরিবার পরিকল্পনার অর্থ হলো আপনার বাড়িতে 10 জন সদস্য আছেন, এক জায়গায় বসে আপনি মাশওয়ারা করলেন। বিবিকে বললেন তুমি সূরা ফাতিহা পড়ো, ছেলেকে বললেন সূরা কাউসার পড়ো, মেয়েকে বললেন মা তুমি সূরা ইখলাস পড়ো, আর আমি নিজেই দোয়া কুনুত পড়লাম। এই গুণী পড়িয়া আল্লাহর কাছে দোয়া করিয়া, এর নাম হলো পরিবার পরিকল্পনা। কথা কি বুঝতেছেন? আমাকে বলো হুজুর একটা ধরিয়া নেন। আমি বললাম ঠিক আছে, ধরিয়া নিলাম, এত ব্যবধান কেন? আমারে বলো হুজুর একটা ছেলে দুইটা, একটা ছেলে একটা মেয়ে নিয়েছি, মনে করছি আর নিব না, আর নিব না বলে আমি ব্যবস্থা নিয়েছি। এরপরে হঠাৎ করে আপনার 16 থেকে 17 বছর অর্থাৎ 14-15 বছর পরে হঠাৎ করে হয়ে গেছে। কেমন করে হইল? আমাকে কয় হুজুর বুলে কিসে কথা কয় না, বুলে। আমি বললাম ভাইজান ভালো করে লক্ষ্য করে শোনো। আমি বললাম ভাইজান আপনি চিন্তা করেছেন একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, আর নিবেন না। আমাদের দেশে নিয়ম আছে স্বামী আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনা একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয়। সোনার খাতে থাকা যায়, রূপার খাতে শোভা যায়। ও আমার মন যেন যাইতে চায় পরিবার পরিকল্পনায়। কথা কয় না। আসলে কি এইটাই কি আল্লাহ বলছেন? এর অনেক আছে, ওইদিকে যেতে চাই না। আমি বললাম ভাইজান এত ব্যবধান মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, আর 3টে আপনি নিবেন না। আপনার অন্তরের মধ্যে যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা উজাড় করে একটা ছেলে একটা মেয়েকে আপনি দিয়েছেন। আর কি আপনার কাছে ভালোবাসা ছিল যে হয়তো আপনি ছেলে সন্তান নিবেন না? বলো হুজুর আমার সবটুকুন ভালোবাসা একটা ছেলে একটা মেয়েকে দিয়েছি। আমি বললাম ভাইজান তাই যদি দিয়ে থাকেন 14-15 বছর পরে যদি আর একটা ছেলে হয় থাকে, তাকে কি আপনি ভালোবাসা দিয়েছেন কিনা, দেন কিনা? বলো হুজুর এই 2টার চাইতে ছোটটাকে আরো বেশি ভালোবাসি। কথা বুঝতেছেন? আমি বললাম এই ভালোবাসা তুই কোথায় রাখছিস? জবাব না দিলে তোর দাঁত ফাটাবো। কথা কয় না। হাত ধরে এসে বলে হুজুর আমার বুঝ এসে গেছে, আমি বুঝতে পেরেছি যেই ভালোবাসা আমার মধ্যে ছিল না, আর ছেলে সন্তান নিব না আশা করেছে, আর একটুকু ভালোবাসা ছিল না। তারপরে 14-15 বছর পরে যদি ছেলে সন্তান হওয়ার পরে ওই 2টার চাইতে বেশি ভালোবাসা দে। হুজুর আমার অন্তরে বুঝ এসে গেছে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শতবার সুবহানাল্লাহর নেকি আমার আল্লাহ রাখার জায়গা আছে না বাজান না? আল্লাহ বলেছেন ফাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। জোরকন আল্লাহু আকবার। আজকে ওয়াজ করাতে আমার 12টা বাজে যাবেনি, কারণ আপনাদের যে সাইজ আপনাদের কিচ্ছু বলা লাগবে না। টাকা পয়সা দিয়ে মৌলবী নিয়েছেন, আপনাদের কথা বলা লাগবে কেন? খালি আপনারা শুনে যাবেন, যত ওয়াজ আছে আমরা করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, তাহলে আমি আপনাদের একটু সংকীর্ণ ধারণা দিলাম। একবার বিসমিল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ যদি নেক দিয়ে পরিপূর্ণ করিয়া দেয়, শতবার সুবহানাল্লাহ বললে এই নেকিটা রাখার জায়গা আল্লাহর আছে না বাদান নাই? জোরকান আছে না নাই? এইটা সামান্য একটু বাদান ধারণা আপনাদের বাদান দিলাম। 2 নাম্বার কথা হলো আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। একটা বার যদি বলতেন যদি আকিমুস সালাহ নামাজ ফরজ হয়ে যায়, তো আল্লাহ 82 জায়গা কেন বাদান বললেন? কারণ নামাজ
বলে অ্যান্টিবায়োটিক। কোনো মানুষের যদি জ্বর হয় সাধারণ ওষুধ দেয়, তাতেও যদি বাদান ভালো না হয় তারপরে বাদান অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে বাদান 36টা রোগের বাদান উপকার করে। আল্লাহ বললেন এই নামাজ পড়লে, এই নামাজ হলো বাদান অ্যান্টিবায়োটিক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে। সরকন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, সুবহানাল্লাহ কর। তারপরে আপনি নামাজে দাঁড়াইয়া প্রশংসা করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা করি আপনার। এই কথা বলে নামাজে দাঁড়াইছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। আপনার মনটা কিন্তু চলে গেছে বগুড়া শহরে যাইয়া আপনি মার্কেট করতেছেন, বিবির জন্য শাড়ি কিনতেছেন, মেয়ের জন্য, এরপরে মেয়ের জন্য কাপড় চুপড় কিনতেছেন, নিজের জন্য বাদান চাদর কিনতেছেন। আপনি কিন্তু দাঁড়া আছেন মসজিদে নামাজে। আমার কথা কি বুঝতেছেন? কথা কয় না রে, মন যায় কি যায় না? আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আপনার মনটা, আপনি দাঁড়াই আছেন মসজিদে, আপনার মনটা চলে গেছে মাঠে আলুর খেতে। কথা কি বুঝতেছেন? ওই মন ওখান থেকে ফিরে আনা লাগবে। কথা বোঝেন না? আপনি নামাজে দাঁড়াইয়া বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি ভালো মন্দর বিচার করবে এই মানুষের। আর আপনার ঘরের মধ্যে থেকে, বিবির টিপির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। তেজরকান আপনি নামাজে দাঁড়াইয়া মার্কেট দিয়া, মার দিয়া, গান দিয়া যদি জরা খিচুড়ি করেন, তাহলে আপনার এই নামাজ জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাবে না। চিল্লাই এখন ঠিক কিনা? আমাদের দেশে কিছু মানুষ পড়ে প্রত্যেক দিন আল্লাহকে খুশি করবার জন্য না মানুষকে খুশি করবার জন্য। কথা কয়, আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে উত্তর দেন না কেন? আমরা যে নামাজ পড়ি কারে খুশি করবার জন্য? আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়ি প্রত্যেক দিন। আর কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই, জুমার দিন শুক্রবারে টুপি মাথা দিয়া, জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আগ কাতারে সিরিয়াল পায় না। জোরকান ঠিক কিনা? 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথা দিয়া, জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখায় আমি করলে আইসি, আছে না নাই? তা যদি না হয় আগামীকালই জুমাবার, দেখেন 7 দিন নামাজ নাই, ও জুমার দিন কি করবে? আপনার জুব্বা টুব্বা আতর গোলাপ লাখাইয়া আপনার আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করতে দেখাবে আমি কল আইসি। এইরকম মুসল্লি আছে না নাই? এরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? ডিজিটাল মুসল্লি। এরা পাশে আসবে, আগে যাবে। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি গুনে বাদান সুর করে চলে যায়। তারপরে কি ভালোভাবে যায়? মেহরবানি করিয়া পুরান জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। কথা কয় না, খালি মাথা চাকা হইতেছে। না, শীতের মধ্যে তো কথা কিভাবে বলবে? শীতের মধ্যে মৌলি তো তোমার ওই জায়গায় রাখো, তা কি কেউ রাখে? আর কথা কবে? আমার কথা কি বোঝা যাচ্ছে না? নারায়ণ তাকবীর। আপনারা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। অস্পষ্ট বোঝা যাচ্ছে না? না, অস্পষ্ট তো বোঝা গেলে আমার দোষ কি? আচ্ছা আচ্ছা, আর বলা লাগবে না, যা হওয়ার হয়ে গেছে, নসিবে যা আছে। কথা বুঝতেছে না? যদি থাকে নসিবে আপনি আসিবে। কথা কন, চিল্লা পাল্লা করে লাভ হবে না পানো বন্ধু রে। জোরকন ঠিক কিনা? আমার ভাগ্যই আছে এত সুন্দর মাইক, আপনারা চিল্লা পাল্লা করে করবেন কি?
না মুখটাকে আবার সরানো যাবে না নাকি? আমি কি ঠাকুর প্রতিমা এইভাবেই থাকবো? শোনেন, আমার কত কয় আপনার দুর্ভাগ্য আর কত কয় সৌভাগ্য। আমার বাড়ির পূর্ব পাশেও একটা মন্দির ঘর, পশ্চিম পাশেও একটা মন্দির ঘর। তাহলে দুর্ভাগ্য না সৌভাগ্য? দুর্ভাগ্য। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বলে, নামাজ পড়বার পরেও যদি বাজান সুদ খায়, নামাজ পড়বার পরেও যদি বাজান ঘুষ খায়, তাহলে বোঝা গেল এই নামাজ বাজান হচ্ছে না, কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? এই নামাজটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এই জন্য কবি বলেছে, মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাম। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। নবী বলে, জীবন তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তু দোজকবাসী হবি সেদিন, হবি দোজকেরই লাশ, ওই নামাজে হবে না তোর কবরের ওই কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে লাভ কি কারণ? ও তোর বন্ধ না হয় বুলো তোর স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। চিল্লা বলুন ঠিক কিনে? মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়া যায়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পৌঁছবে না। মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখা যায়, মানুষ আমাকে রোজদার বলুক, আর আমি নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজি বলুক, এই বলে যদি বাদান আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছিতে পারবে না। জোরকন ঠিক? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যায় হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি শিকারে যাব গো নবীজি, আপনি আমাকে অনুমতি দেন। আমার নবী বলে, আলী রে, আমি তোমার শিকারে যাওয়ার জন্য অনুমতি দিলাম, তবে আলী তুমি শোনো আলী, ওই জঙ্গলায় যখন শিকারে যাবে, পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবা, পশ্চিম দিকে যাবা, দক্ষিণ দিকে তুমি যাও না, আর যদি যাও তোমার বিপদ আসবে। কথা কি বুঝতেছেন? আমার নবী বলে, আলী রে, পূর্ব দিকে যাও, উত্তর দিকে যাও, পশ্চিম দিকে যাবা, কিন্তু দক্ষিণ দিকে তুমি যাবা না, আর যদি যাও তাহলে কিন্তু তোমার বিপদ আসবে। হযরত আলী বললেন, ঠিক আছে হুজুর। হযরত আলী এবার যখন শিকারে যাবে, হযরত ফাতেমার কাছে যাইয়া হযরত আলী বললেন, বিবি ফাতেমা, আমি শিকারে যাচ্ছি, কবে আসবো বলা যায় না। এ বিবি, বলা যায় না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত যদি আসে, আর জীবনে তোমার সাথে আমার দেখা হবে না। আরে বিবি আয় আমার কাছে আয়। হযরত আলী যাবার সময় মা ফাতেমার কপালে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আলী যখন শিকারে যাবে, এমন সময় আমার নবী বলেন, আলী রে, তুমি যখন উত্তর দিকে যখন যাবা, যা দেখবে
একটা গাছের নিচে একজন দরবেশ, একজন আল্লাহর এক বান্দা বসে আছে, মাথায় হলো পাগড়ি, মুখে হলো বাদাম, দাড়ি, গায়ে হলো জুব্বা, বসে বসে আল্লাহর জিকির করবে। ওই মানুষটাকে যদি পাও, তোমার হাতের যে তরবারি থাকবে, তরবারি দিয়ে তার গাঁটটা তুমি, গর্দানটা তুমি কেটে ফেলবে। আলী রে, তোমাকে বললাম তোমার হাতে তরবারি দিয়ে ওই লোকটাকে তুমি হত্যা করবে। আলী এই কথা শুনিয়া বাদান আপনার শিকারে চলে গেল। জঙ্গলায় যাইয়া একটা গাছ আছে, গাছের কাছে দাঁড়াইয়া হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আগে আমি পূর্ব দিকে যাই। আলী পূর্ব দিকে বাদান যায়া দেখে একটা গাছের উপরে এত সুন্দর একটা হলুদ রঙের পাখি বাদান বসে আছে। আলী বলে, আল্লাহ তোমার সৃষ্টি জগতে এত সুন্দর সুন্দর তুমি পাখি বানাইছো, এই পাখিটা ধরবো, আমার বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। হযরত আলী পাখিটা ধরতে যায়, পাখি ধরা দেয় না, ধরবে লাফ দিয়ে আর এক ডালের উপরে যায়, আবার যায় ধরার পজিশন নেয়, লাফ দিয়ে বাদান আর এক ডালে যায়, আবার পজিশন নেয়, আর এক ডালে যায়, বাদান বসে। হযরত আলী ওই পাখির পিছ পিছ যাচ্ছে, ধরতে পারতেছে না। কিছু দূর যাবার পরে এই পাখিটা মলের উপর বসিয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া বাদান মল খাচ্ছে। আলীর মনে কিনে হইল, এত সুন্দর পাখি, আমি এই পাখিটাকে ধরবো, আর এই পাখিটা যা মল খাচ্ছে। হযরত আলী এই দৃশ্য দেখিয়া শিকার থেকে ঘুরে আসি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার পূর্ব দিকে গেলাম, যাই আর দেখি একটা হলুদ রঙের পাখি ডালের উপর বসে আছে। আমি মনস্থ করলাম পাখিটাকে আমি ধরিয়া নিয়ে যাব, কিন্তু হুজুর পাখিটাকে আমি ধরতে পারলাম না। পাখি এই ডালে থা ওই ডালে, ওই ডালে থা ওই ডালে, এই গাছের থেকে ওই গাছ, ওই গাছের থেকে ওই গাছ, আমি পিছ যাচ্ছি, আমি পিছন ছাড়ি না। শেষ পর্যন্ত যায়া দেখলাম হুজুর ওই পাখিটা মলের উপরে পড়িয়া বাথরুমের মধ্যে ঢুকাইয়া, ল্যাট্রিনের মধ্যে ঢুকাইয়া মলগুনি ঠোকরাইয়া ঠোকরা খাচ্ছে। ও নবীজি, এইটার কারণ কি? আমার নবী যখন এই কথা শুনলেন, আমার নবীর চোখ থেকে বাদান পানি বের হয়, দাড়িতে বাদান ভিজে যাচ্ছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে গালি দিছি আর আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন? আমার নবী বলে, আলী রে, তুমি আমারে গালি দেও না, তবে যেই প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর দিতে আমার বুকটা ফেটে যাচ্ছে, এই জন্যই চোখ থেকে পানি বের হয়ে আসছে। হযরত আলী বলে, নবী গো, কেন আপনি কাঁদতেছেন? কি আপনার অন্তরে ব্যথা লাগছে? আল্লাহ নবী বললেন, এ আলী, আমার জামানার মধ্যে আমি নবী ওই সময় দুনিয়ায় থাকবো না, আমার পরে কিছু কিছু আলেম থাকবে, তার মাথায় থাকবে হলো টুপি, গায়ে থাকবে জুব্বা, মুখে থাকবে দাড়ি, এরপরে কথা থাকবে বাদান সুন্দর সুন্দর, কিন্তু গোপনে গোপনে হারাম কাজ করিবে। জোরকন নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু সেই অবস্থা কিন্তু বাংলাদেশে এসে গেছে। দেখলে মনে হয়, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের বাইরা, জুব্বা দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আনছে, টুপি দেখলে মনে হয় জিবরাইলের খালু, শয়তানের বেলায় আলু, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা কয় না, কথা কয় না। কথা কি আমি অবাস্তব বলতেছি? এইরকম লোক আছে না নাই? দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল দিয়ে আসছে, এইটা দেখলে মানুষ বাঁধানোর কাজকর্ম দেখলে মানুষ ঘৃণা করে। আল্লাহ নবী বলেছে, এ আলী, আমার পরে আমার জামানায় এমন একটা এমন এমন আলেম আসবে, আলীরে দেখা যাবে লোকটা মনে হয় পীর সাহেব, অথচ লোকটা গোপনে গোপনে অন্যায় করিবে। আমি এইটা রিসার্চ করা শুরু করলাম, হাদিস পড়িয়ে রিসার্চ করা শুরু করলাম, তাহলে সেই জিনিসটা কি দিয়া এই মানুষটা আপনার এত নষ্ট হয়ে যাবে? রিসার্চ করতে করতে 3-4 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেল, সেইটাই হলো বাদান মোবাইল। কতক্ষণ এই যে টাচ মোবাইল, গোপনে গোপনে যা বউ দেখে না, ছেলে দেখে না, মিয়া দেখে না, কেউ দেখে না, ও গোপনে গোপনে ঠিক মতোই ল্যাংটা ছবি দেখতেছে। কথা কয় না, কথা কয় না,
কথাকে আমি অবাস্তব বলতেছি। চেহারা দেখবেন যেমন হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে হয় যে কি যে আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু তাজমহলের মধ্যে এমন এমন জিনিস দেখে রসুলের কথা প্রমাণিত হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, চলবে তো কিছু সময়, আসি যখন দু চারটা কথা বলি নাকি কর। আমার ভাইরা আমার, হযরতে আলী এই দৃশ্য দেখিয়া দেখলেন পাখিটা মোয়াল খাচ্ছে, এই দৃশ্য দেখিয়া হযরত আলীর মনে মনে বাদান ঘিনে আসলেন। কথা বুঝতেছেন না? পূর্বের দিকে যাইয়া এই দৃশ্য দেখলেন, আলী মনে মনে চিন্তা করলেন এখন আমি উত্তর দিকে যাব। উত্তর দিকে যাওয়ার আগে হযরত আলী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া হযরত আলী উত্তর দিকে বাদান রওনা করলেন। উত্তর দিকে যাইয়া দেখে একটা বড় গাছ, তার ছোট ছোট বাদান এইরকম গোল গোল পাতা, এতটুক এতটুক বাদান আপনার ফল। ওই গাছের নাম হলো বাদান বটের গাছ। আপনাদের এলাকায় কি বলে? বট গাছ। ওই বট গাছের নিচে যায়া দেখে মাথায় টুপি, গায়ে জুব্বা, একটা দরবেশ বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। হযরত আলীর মনে পড়ে গেল আল্লাহ নবী না বলেছে আলী রে, একটা গাছের নিচে একজন দরবেশ বসে বসে আল্লাহর জিকির করবে। তোমার হাতে তরবারি থাকলে তার মাথাটা তোমার এই তরবারিটা দিয়া তার কল্লাটা তুমি মাথাটা তুমি আলাদা করে দিবে, দর থেকে আলাদা করে দিবে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে রসুল তো এই লোকটাকে কতল করার কথা বলেছে, এই লোকটা তো কোনো অন্যায় করে না, এই লোকটা তো আমার আল্লাহর নামের জিকির করতেছে, আমি কেন এই লোকটাকে অনার্থভাবে হত্যা করব? আর কোন মানুষ যদি মানুষ খুন করে, মানুষ খুন করার বিধান হলো আল কাতি বিল কাদ, ইয়াদ বদলি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হতে বাদান ইসলামের বিধান। চিল্লাইয়া কোন ঠিক কিনা? আলী চিন্তা করলেন নবী কেন এই মানুষটাকে মারার কথা বললো, হত্যা করার কথা কেন বললো? এই লোকটাকে যদি আমি হত্যা না করি তাহলে আমি তো রসুলের কথা অমান্য হবে, নবীর কথা যদি অমান্য হয় আমি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাব। কথা কি বুঝতেছেন? হযরত আলীর কোমরে ছিল বাদান তরবারি, এই তরবারি দিয়া বাম কাঁধের উপরে বাদান কোপ দিলেন, কিন্তু লোকটার গর্দান তো কাটা দূরের কত পশম পর্যন্ত কাটে না। হযরত আলী আর একটা কোপ মারলেন। আলী মনে করাটা যখন কোপ মারলেন তারও বড় বাদান গর্দান কাটে না। আলী পেরেশান হয়ে গেলেন, আমি এত বড় যোদ্ধা, আমি কত কাফের কেটেছি, এক কোপে আমি 2 খণ্ডিত করে ফেলেছি, কিন্তু এই মুরব্বীর এই বৃদ্ধর আমি গর্দান কাটতে পারতেছি না। এবার হযরত আলী তরবারিতে তুলিয়া ডান কাঁধের উপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন কোপ মারছে, দর এক জায়গা পড়ছে কল্লাটা, আর একটা এক জায়গায় যাইয়া বাদান এইরকম করে বাদান লাফাচ্ছে। হযরত আলী কল্লার কাছে যা দেখে বাদান মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না, কিন্তু আপনার দর থেকে বাদান রক্ত বের হয়েছে, 2 দাঁড়ে বাদান বিভক্ত হচ্ছে। কয় দাঁত? 2 দাঁড়ে বিভক্ত হচ্ছে। এক দাঁড় রক্ত আকাশের দিকে বাদান উঠে যাচ্ছে, আর এক বাক রক্ত জমিনে ছিটকে পড়ার সাথে সাথে কুকুর হচ্ছে, আর পরে সুগর হচ্ছে, হইয়া গেউ গেউ খেউ খেউ করতে করতে বাদান মন জঙ্গলের মধ্যে বাদান চলে যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি সেই মানুষটাকে আমি কতল করলাম, গর্দানটা কেটে ফেললাম, মাথাটাকে আলাদা করে দিলাম, দর থেকে আলাদা করে দিলাম, জবান থেকে কোনো আওয়াজ নাই, কিন্তু তার দর থেকে 2 ভাগে বিভক্ত হইয়া রক্ত জমিনে পড়ছে। এক ভাগ রক্ত আকাশের দিকে চলে যাচ্ছে, আর এক ভাগ রক্ত জমিনে পড়ার সাথে সাথে কুকুর আর শুয়ার হইয়া বন জঙ্গলে চলে যাচ্ছে। এই কারণটা কি আমার নবীর কাছে আমি জানবো। চিল্লাইয়া কোন মারহাবা। হযরত আলী পূর্ব পশ্চিম, পূর্ব উত্তর পশ্চিম দিকে বাদান ঘুরছে। সুবহানাল্লাহ বললেন না?
আলী ওই বটের কাছে আসিয়া, বৃক্ষের কাছে আসিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া মনে মনে চিন্তা করতেছে, রসুল বলছে আলী রে দক্ষিণ দিকে যাও না, যদি যাও তোমার বিপদ হবে। আমার নবী তো নিষেধ করে নাই যাও না, গেলে বিপদ হবে, আর যদি বিপদ হয় আল্লাহ তো আমাকে কম শক্তি দেয় নাই, আমি আমার রণ কৌশল দিয়া আমার শক্তি দিয়া বিপদ থেকে আমি উদ্ধার হয়ে আসবো। এই কথা আলী এই ভাবিয়া আলী বাদান দক্ষিণ দিকে বাদান চলে গেলেন। দক্ষিণ দিকে যাবার পর ঘুরতে 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 একটা গাছের নিচে বাদান আপনার ঘোরাফেরা করতেছে। এমন সময় একটা যুবক উপর থেকে গাছ থেকে লাফ দিয়ে নামিয়ে আলীর উপরে বাদান অজগবি আক্রমণ শুরু করে দিলেন। দুজনের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। লড়াই করতে 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 ওই যুবকের কাছে হযরত আলী বাদান বন্দী হয়ে গেলেন। ওই যুবকটা আলীকে গাছের সাথে বাদান বাঁধে ফেললে। আলীর মতো যোদ্ধা সে বন্দী হয়। আমি তো মনে হয় মারা যাব, কেউ নাই, বাড়িতে সংবাদ দিবে, আমার নবীর সাহাবীরা আসবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, কেউ তো সংবাদ দেওয়ার মতো কোনো মানুষ নাই। আলী বসে 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 বাদান কাঁদতেছে। এদিকে আলী পশ্চিম দিকে চায়া দেখে, পশ্চিম দিকে চায়া দেখে 2টা যুবক রাঙ্গা তরবারি হাতে নিয়ে আলীর সামনে এসে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আলী আমার সালাম নাই, তুমি চিন্তা করো না, তুমি বন্দী হয়েছো, তোমাকে মুক্ত করবার জন্য আর চিল্লাইয়া কন মারহাবা। আলী বললেন, কেন আপনারা 2 জন আসছেন? এখান থেকে আমাকে মুক্ত করবার জন্য আপনারা 2 জনকে। ওই 2 জন যুবক বলে, আলী রে আমরা হইলাম তোমার 2 বন্ধু। হযরত আলী বললেন, তোমরা যে 2 বন্ধু, জীবনে তোমাদের সাথে আমার কোনো দেখা হয় নাই। আলী বললেন, আমার সাথে তোমাদের কোনোদিন দেখা হয় নাই, কেমন করে তুমি বন্ধুত্ব স্থাপন করলে? আলী বলল, 2টা যুবক বলে, আলী রে তুমি দেখো নাই, আমরা 2 জন দেখছি। সুবহানাল্লাহ কোন। তোমরা 2 জন, তোমাদের নাম কি? ওই 2 জন যুবক বলে, আমি হইলাম আমরা 2 জন হইলাম তোমার প্রত্যেক দিন 2 রাকাত ফরজ নামাজ, তোমার বন্ধু হইয়া বিপদের সামনে এসে হাজির হয়ে গেছি। চিল্লাইয়া কন মারহাবা। ওই যে কোরআনের মধ্যে বলছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনার নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ মানুষকে ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ বললেন না? খুব খুব ভালো করে বুঝেন। হয়তো জীবনে আসতেও পারি, এই এলাকায় নাও আসতে পারি, কারণ যদি মারা যায়। আর আমার জীবনে এত মানুষের মধ্যে জীবনে ওয়াজ করছে কিনা আল্লাহ ভালো জানে। এই এলাকায় এত মানুষ, আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে নাই, বাড়ির শুয়ে আছে, তাদের বিনি হিসেবে বেহেশতে দিও। আমিন কন, জোরে কন, জোরে কন। যায়েন দিবিনি বেহেশত। খুবই কি খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। আমার ভাইরা আমার, ইবাদত হযরত আলীকে বললেন, বন্ধু চিন্তা করো না, আমরা 2 জন তোমার 2 রাকাত ফরজ নামাজ, সুবহানাল্লাহ তো বললেন না? আমরা 2 জন আসছি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। এবার ওই 2 বন্ধুর হাতে ওই যুবকের বাদান লড়াই শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 2টা যুবক বাদান বন্দী হয়ে গেল। তাহলে বন্দী হলো কয়জন? আলী বলে, আল্লাহ আমি বন্দী হইলাম, 2 বন্ধু মুক্ত করবার জন্য আসছে, শেষ পর্যন্ত 2 বন্ধু বন্দী হয়ে গেল। হযরত আলী কাঁদতেছে। কিছু সময় পর পশ্চিম দিকে ছায়া দেখে 4টা যুবক রাঙ্গা তরবারি হাতে নিয়ে আলীর পাশে এসে দাঁড়িয়ে বলে, আলী রে চিন্তা করো না, আমরা তোমার 4 জন বন্ধু আসছি, তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আলী বলল, তোমরা 4 জন বন্ধু বলে আপনার পরিচয় দিচ্ছ? এমনি 2 বন্ধু এসে পরিচয় দিয়ে 2 বন্ধু উদ্ধার করা তো দূরের কথা, 2 বন্ধু বন্দী হয়ে গেল, আবার তোমরা 4 জন আইসা বন্দী হওয়ার জন্য। কয় না না, আমরা বন্দী হতে আসি নাই। কয় তোমরা 4 জনকে? বললো আমরা 4 জন হলো জোহরের 4 রাকাত নামাজ। চিল্লাইয়া কন মারহাবা। নারে তাকবীর।
আলী রে, আমরা তোমার 4 রাকাত নামাজ তোমার বন্ধু হয়ে আসছি, তুমি জীবন ভর আমাকে নামাজ পড়ছো, আর তুমি বিপদে পড়ছো, আর আমি নামাজ আরামে থাকবো না? না, বন্ধু হয়ে তোমার সামনে আসছি তোমাকে মুক্ত করবার জন্য। এবার ওই 4 বন্ধু ওই যুবকের সাথে বাদান যুদ্ধ করতে করতে 4 বন্ধুই বাদান বন্দী হয়ে গেলেন। তাহলে কয়জন হইল? আরো জোরে। 7 জন বন্ধু বাদান বন্দী হয়ে গেলেন। আলী শুধু কান্দে আর বলে, আল্লাহ, যারাই মুক্তি করতে আসে তারাই তো বন্দী হয়ে যায়, যারা উদ্ধার করতে আসে তারাই তো বিপদে পড়ে। এই বলতে বলতে আপনার পশ্চিম দিকে চায়া দেখে আরো 4 বন্ধু বাদান রাঙ্গা তরবারি হাতে নিয়ে আলীর কাছে এসে বলে, আলী রে, আমরা তোমার 4টা বন্ধু আসরের 4 রাকাত নামাজ, কথা বুঝতেছেন না? আসরের 4 রাকাত নামাজ আমি শর্টকাট আপনাদের বাদান বুঝায়, আসরের 4 রাকাত নামাজ বাদান 4টা বন্ধু এসে বন্দী হয়ে গেল। এরপরে মাগরিবের 3 রাকাত নামাজ 3 বন্ধু এসে তারও বাদান বন্দী হয়ে গেল। ইশায়ের 4 রাকাত নামাজ আপনার 4টা বন্দী হয়ে বন্ধু হয়ে বাদান বন্দী হয়ে গেল। কয়জন হইল? 18। জোরে কোন, আরো জোরে। তাহলে বুঝতেছি আপনারা আমার কথা শুনতেছেন, আমল করা আপনাদের ব্যাপার। আমার ভাইয়ের আমার, এইবার 18 জন মানুষ বন্দী হয়ে গেলেন। আলী কান্দে, আল্লাহ, আমার 17 জন বন্ধু আসছে আমাকে মুক্তি করবার জন্য, কিন্তু মুক্তি তো দূরের কথা, তারাও তো বন্দী হয়ে গেল, কে আমাকে এখান থেকে মুক্তি করে নিয়ে যাবে? সে পশ্চিম দিকে ছায়া দেখে আরো 30 জন বন্ধু বাদান আসতে আছে। ওই 30 বন্ধু এসে বলতেছে, আলী রে, চিন্তা করো না, তোমাকে তো মুক্ত করবই করবই, এই 17 জন মানুষকে আমরা মুক্ত করে নিয়ে যাব। চিল্লাইয়া কন মারহাবা। আলী কয়, তুমি আবার নতুন করে কে আসলে বেদাল বাজাবে? 17 জন বন্ধু আইছে, তারা বন্দী হয়েছে, তুমি কে? বলে 30 দিন 30টা রোজা রাখছে, আমি তোমার 30টা বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? এই 30টা রোজাও ওই যুবকের সাথে বাদান লড়াই করতে করতে বাদান ওই 30 জন বন্ধু বাদান বন্দী হয়ে গেলেন। এই হলো 18 জন, আলী দিয়ে 18 জন, ওই হলো বাদান 30 জন। তালি হলো কয়জন? কয়জন? 48 জন বন্দী হইল। আলী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ, আমি মনে হয় মুক্তি হতে পারবো না। কে মুক্ত করবে? যারা আছে উদ্ধার করবার জন্য তারা বন্দী হয়। এবার পশ্চিম দিকে চা দেখে আর একটা যুবক রান্না তরবারি নিয়ে এসে বাদান আলীর সামনে হাজির হলেন। দেখে বলে, আলী রে, তুমি বন্দী হয়েছে, আমি আসছি তোমাকে মুক্ত করবার জন্য। কয়, আমার কাছে যতগুলি বন্ধু আছে 17 জন বন্ধু আইছে, তারা বন্দী হয়ে গেছে। এরপরে 30 জন বন্ধু আইছে, তারাও বন্দী হয়ে গেছে। তুমি কে? বাঁচার যদি চাও আগে তুমি চলে যাও। কথা বুঝতেছেন না? এবার ওই যুবক বলে, না না, আমি যাবার জন্য আসি নাই, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব, এদের সহ তোমাকে মুক্ত করে নিয়ে যাব। ওই যুবকের সাথে, যেই যুবক লাস্টে বাদান রাঙ্গা তরবারি নিয়ে বাদান আসছে, তার সাথে বাদান লড়াই করতে করতে এই যুবকটা ওই যুবকটাকে, যেই আপনার 48 জন মানুষকে 48 জন বন্ধুকে বাদান আপনার বন্দী করছে, ওই যুবকটাকে বাদান হত্যা করে ফেললেন। সুবহানাল্লাহ বললেন না? আলী আর ওই সব মানুষটাকে বাজার মুক্ত করে নিয়ে আসলেন। আসিয়া আমার নবীর দরবারে যখন বাদান হাজির হয়ে গেলেন, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আলী দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? আল্লাহর নবী বলে, আলী রে, আমি তোমারে নিষেধ করেছিলাম তুমি পূর্ব দিকে যাবা, উত্তর দিকে যাবা, পশ্চিম দিকে যাবা, দক্ষিণ দিকে যাও না। যদি যাও তুমি তোমার অসুবিধা হবে, তোমার বিপদ আসবে। আলী রে, তুমি দক্ষিণ দিকে গিয়েছিলে, ও আলী, দক্ষিণ দিকে তুমি গিয়েছিলে, তোমার বিপদ হয়েছিল, আর একজন বন্ধু তোমাকে মুক্ত করে আনছে, ওই বন্ধুটাকে তুমি কি জানো? আলী বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা জানি না। আমার নবী বললেন, ওই বন্ধুটা হচ্ছে তোমার ঈমান। চিল্লাইয়া কোন মারহাবা। নারে তাকবীর। এই
এই জন্য ইমানের স্পিরিট থাকতে হবে, ইমান থাকতে হবে। ইমান এখন আমাদের নরমাল হয়ে গেছে। কথা বুঝতেছেন না? আমার কথা কি কিছু বুঝতেছেন? আচ্ছা, ওই যে একটা লোককে জব করলো, একদার রক্ত জমিনে পড়লো, আর একদার আকাশে উঠে গেল। জমিনে পড়ার সাথে সাথে কুকুর আর শুয়ার হয়ে আপনার বন জঙ্গলের মধ্যে চলে গেলেন। কথাটা ভালো করে বুঝেন। কথা কি বুঝতেছেন? একটা গল্প, একটা ওয়াজ আমি করব, একটু সময় দিবেন। একজন ব্যক্তি বিয়ে করছে, 4 থেকে 5 বছর হয়ে গেছে, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই। যার ছেলে মিয়া না হয় তাকে কি বলে? বন্দা নাকি বন্দা? আপনারা কয় বান্দি, কেউ কয় আটখুরা, কত কয় না, আছে না নাই? আমাদের সিরাজগঞ্জের ভাষা কয় আটখুরা, আপনাদের বগুড়া কি কয়? বন্দা। ঠিকই আছে, তাহলে ঠিকই আছে, আমাদেরও বন্দাই কয়, আবার আটখুরাও কয়, একই কথা। ঠিকই আছে, ওই একই কথা, ছেলেও যায় মেয়েও তাই, একই জিনিস। হ্যাঁ, আমার ভাইয়ের, আমার কি যেন বলতে জানিছিলাম, ও ছেলে মেয়ে হয় না তাকে বন্দা বলে। আপনার নাম কি? আব্দুল মতিন। বাড়ির কাছে যা বলে, মতিন ভাই 6 বছর ধরে বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, কি করা যায়? আব্দুল মতিন ভাই বলতেছে, ইসলামে তো নিয়মই আছে। তার মানে কি? আর একটা করো, তাহলে কয়টা হলো? 2টা নিয়ে বাদান দীর্ঘদিন ঘর সংসার করতেছে। আবার 4 থেকে 5 বছর চলে গেল বাদান, 2টা বিবির, একটা বিবির বেটা বিটি হয় না। আবার যাইয়া, আপনার নাম কি ভাই? আফজাল হোসেন। এই যে ভাই আফজাল হোসেন এক যা বলতেছে, ভাই যান আমি 2টা বিয়ে করছি, একটা বিবির আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, ভাইজান কি করা যায়? আফজাল হোসেন ভাই বলতেছে, ভাইজান আপনার ইসলামে তো 4টে করা জায়েজ আছে। কয়টা করা? তাহলে কয়টা হইলো? 3টা হওয়ার পরে 3টা বিবি নিয়ে দীর্ঘদিন বাদান ঘর সংসার করতে 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 আবার 5-6 বছর হয়ে গেল। 3টা বিবির একটা বিবি আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না। এখন এই সাধারণ মানুষের কাছে পরামর্শ চাইছে, আপনার নাম কি? হ্যাঁ, সুমন। সুমন। সুমন ভাই যে করতেছে, সুমন ভাই 3টে বিয়ে করছি, একটা বড় আল্লাহ বেটা বিটি দেয় না, কি করা যায়? সুমন ভাই বলতেছে, এবেও মরা ওবেও মরা। আমার কথা কি বুঝতেছে? সরল মানুষ সরল কথা বলে দিছে যে এবেও মরা ওবেও মরা, মরে তো গেছিস। তাহলে কয়টা হলো? 4টে বিবি নিয়ে ঘর সংসার করে, আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না। আমাদের দেশে যদি বেটা বিটি না হয়, মাজারে যাইয়া, আপনার মাজারে যাইয়া বাদান মরা জিন্দা মানুষের কাছে বেটা বিটি চাই, যেরকম চাই কিনে। একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি দরবার তোমার দরবারে। নাউজুবিল্লাহ, একটু যেরকম বেটা দেওয়ার মালিক আর বিটি দেওয়ার মালিক কে? আল্লাহ যারে খুশি বেটা দেয়, যারে খুশি বিটি দেয়, আর যারে খুশি আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না। চিল্লাই এখন ঠিক কিনে? আমাদের সাজাদপুর শাহ মকদুমের মাজার আছে, আপনার শাহ মকদুমের মাজার আছে। ওই মাজারে একটা তেঁতুল গাছ আছে। হাবিবুল্লাহর মাজারে বাদান একটা তেঁতুল গাছ আছে। 2 অলির 2টা মাজার, একটা নদীর পূর্ব পারে, একটা নদীর পশ্চিম পার। কথা বুঝতেছেন না? তেঁতুল গাছের কাছে যাইয়া আচল বিছাইয়া বেটা বিটি চায়। কথা বুঝতেছেন না? যেমন আপনাদের মহাস্থান আছে, চাইলেই নাকি তার কাছে আসলে সে বেটা দেয়। মহাস্থানের অলি বেটা বিটির গোডাউন নিয়ে বসে আছে। কথা কয় না, কথা কয় না। আসলে আর কাছে কি বেটা বিটি আছে? বেটা বিটি দেওয়ার মালিক কি? তাহলে বেটা বিটির মালিক যদি আল্লাহ হয়, মরা জিন্দা মানুষের কাছে কেন বেটা বিটি চান? হ্যাঁ, ওই জায়গায় কেন গরু দেন, কেন বরকি দেন? যদি মরা জিন্দা মানুষের কাছে কবরের সামনে যদি আপনার গরু বরকি দেওয়া যায়, হয়তো নবীর শত শত সাহাবীরা শুয়ে আছে, তাদের কবরের কাছে দেয় শত শত উটদুম্বা গরু দিত। কথা কোন? আর এদের কাছে দেন, এরা কি দিবে? কি দেওয়ার আছে তাদের? আপনাদের মস্তান এই অলির নাম কি?
শাহ সুলতান, ওনাদের জিন্দা আছে এটা নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আচ্ছা, ওনার কাছে আপনি বেটা চাইতে গেলাম, ঠিক আছে, যা বললেন যে হে বাবা শাহ সুলতান, আল্লাহ একটা বেটা দেয় না, তুমি আমাকে বেটা দাও। উনি ওই কবরের মধ্যে ঘুমা আছে না জায়গা আছে আপনি কি জানেন? কথা কয় না। তাহলে যদি উনি ঘুমা থাকে আপনি যে বেটা চাইলেন উনি শুনলো না, কথা কয় না, কথা কয় না। আপনি বাড়ির ঘুমাইছেন, লেপ মুড়ি দিয়ে ঘুমাইছেন, বাড়ির পাশে বিল্ডিং এর মধ্যে ঘুমাইছেন, বাড়ির পাশে একজন মার্ডার হয়ে গেছে, 3 ঘন্টা পরে আপনি শুনতে ও বাবা মার্ডার হয়েছে। তাহলে সাধারণ বাড়ির ঘুমা আপনি সইতেন পান না মানুষ উত্তরপাড়া মার্ডার হয়ে গেছে, তাহলে আল্লাহর ওলি ওই কবরের মধ্যে ঘুমো আছে, সেই এক ঘুমে তো কিয়ামত আসতে পারে। কথা কয় না, কথা কয় না। তাহলে সে যদি না শোনে তাহলে আপনার ফায়ার মিস হয়ে গেল। কথা কয় না। 2 নাম্বার, আপনি যা বলেন আমার শরীর স্বাস্থ্য চলে না, হে শাহ সুলতান তুমি আমার শরীরটা ভালো করে দাও। ওনা কবরে আছে না আল্লাহ আরশে আজিমে উঠে নিয়ে গেছে আপনি কি জানেন? তাহলে উনি শুনলো না, তাহলে এটাও মিস হয়ে গেল। অতএব আল্লাহ রসুল বলেছেন তারা নিঃসন্দেহে আল্লাহর ওলিরা জিন্দা, তাদের কাছে কিছু চাওয়া যাবে না, চাইলেও কিছু দিতে পারবে না, সব কিছু দেনে আল্লাহর মালিক কে? আল্লাহ। তাহলে শাহ সুলতানের কাছে আমরা যা কিচ্ছু চাবো না। আমার ভাইয়ের আমার মনে হয় রাগ করতেছেন তাই না? আজকে আমাদের দেশে আছে নামাজ পড়ে না, রোজার কাছে কোনোদিন বাদান যায় না, কথা কি বুঝতেছেন? মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়, গায়ে শেকল পেঁচা রাখে, আপনার ওই গা দিয়ে হলো পাঠা পাঠা গন্ধ, গাঞ্জার কলকে হাতে নেয় ও বাজান, আপনার পুরার মধ্যে থেকে গাঞ্জান এরকম পুরোটা খোলে, হাতে তাইলে ডালে এইরকম করিয়া ডলে। কথা কয় না, কথা কয় না। তারপরে কলকের মধ্যে ভরে বরিয়ে আগুন দেয় বাদান ধরা, এরপরে কলকে দেয় টান এরকম করিয়া। দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব, ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না নাই? মাথায় বড় বড় জট, পরনে সালার শট, সিলাই ছেঁড়া কাপড় ভরে ল্যাংটা হয় হাইটে যায়। কিছু মানুষ বলে লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে। কথা কয় না। আমি বলি মাল যা আছে তা তো দেখতেইছে। হায় রে বাবা রে, জোর কোন গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে মাল দেখতে যাওয়ার আর দরকার হয় না। ওই যে আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে একটা মন্দির, ভাগ্যটা কি দেখছি। আর এখন পশ্চিম পাশের মন্দির ঘর থেকে বের হলে তাকালি মন্দির ঘর দেখা যায়। তো এখন দেখি যে মন্দির ডুবনের জন্য বের করছে, যে এক এক মন্দির এক এক জায়গায় খাড়া আছে, কম যে তার এক এক ভগবান এক যখন বাই করছে, আজকে ভগবান এক শুভবি, ভগবানে একটু দেখে আসে। যা দেখি এক এক ভগবান এক এক জায়গায় বাদান দাঁড়া রয়েছে, এক একজন এক এক সিস্টেমে দাঁড়া রয়েছে। ভগবানের সামনে বাদান দই খই দেয়, কিন্তু দেখা যায় ভগবানের সামনে বাদান দইও আছে, খইও আছে, মইও আছে, কিন্তু একটা মাছি যাইয়া ভগবানের আপনার ওই দই খাচ্ছে আর পিছনে টিপ পাড়তেছে। কথা কয় না, কথা কয় না। ওই যে ড্যান্স পাড়তেছে, কথা বোঝেন না? আমাদের দেশের যুবকেরা যখন ড্যান্স পারে দেখবেন, যখন ওই ভগবানের সামনে দই খই যখন দেয়, ওই 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 আপনার মাছি যায়া ওই দই খই খায়, মুখ তালা দিয়ে খায় আর পিছনে এরকম খালি লাভ হয়, দেখ ভগবান দেখ আমি কিভাবে খাই। কথা কর না, কথা কর না। তারপরে ভগবান খাইয়ে অন্যদিকে যায় না, উড়ে আপনার ওই ভগবানের কাজ দিয়ে এসে কয়, বোন আমি তোর খই আর দই খাইলাম, তুই কিচ্ছুই করতে পারলি না। ভগবান ছায়া ছায়া দেখতেছে এইরকম করিয়া, ওই যে দই খাইতেছে, সার কি ভগবানের ধৈর্য। আমার কথা কি বুঝতেছে? তারপরে যা দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দ্বারা আছে। এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, এক ভগবানের 2 হাত, এক ভগবান ছোট, এক ভগবান বাজান খাটো, এক ভগবান বাজান বাইঠা। এরপরে দেখি এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। কথা বুঝতেছেন না? নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। যে ভগবান উলঙ্গ আছে, লুঙ্গি নাই, ওই ভগবান মানুষকে কি দিতে পারে?
কথা কন না কে? যেই পাগলেরা ল্যাংটা হয় বাদান চলে, ওদের কাছে কিছু নাই, ওদের কাছে বাদান কিছু নাই। চিল্লাই এখন ঠিক কিনে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে। বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ওই যে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি